हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल देव श्रावणी रान्नाघर। আজকের রেসিপি ঝিঙে বড়া। তো আমি খুব সিম্পলভাবে ঝিঙে বড়াগুলিকে তোমাদের সামনে দেখাচ্ছি। তো ঝিঙেগুলিকে আমি সুন্দর করে এগুলিকে চেষে নিয়েছি। তো নেওয়ার পর এগুলিকে ভালো করে ধুয়ে একদম ফুলের মতো করে কুচি কুচি করে কেটে নিয়েছি জোড়াটা লাগিয়ে। তো এগুলি ধুয়ে আমি এটার মধ্যে আমি লবণ মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, 10-15 মিনিটের জন্য লবণ মাখিয়ে রাখবো। তো লবণ মাখানোর পর 10-15 মিনিট পর এগুলিকে আমি দেখবে এগুলির মধ্যে অনেকগুলি জল উঠে আছে, কারণ লবণ দিয়ে নুনিয়ে রাখার জন্য ঝিঙেটা একদম নরম হয়, খুব সময় কম লাগে। তো তার জন্য লবণ মাখিয়ে আমি রাখবো। তো 10-15 মিনিটের মধ্যে এগুলি আমার জলটাও ছেড়ে দেবে, তোমরা দেখতে পাবে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এগুলি আমার হয়ে গেছে। এর মধ্যে বেসন ব্যাটারটা রেডি করার জন্য বেসন নিয়েছি, ময়দা, সুজি পরিমাণ মতো নিয়েছি, একটু চিনি, তার মধ্যে লবণ আর শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ। এটাই আমার বেসনের ব্যাটার রেডি করার জন্য তৈরি করা হলো। তো দেখতে পাচ্ছ আমি একে একে সবগুলি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সবগুলি মিশিয়ে আমি এই বেসনের ব্যাটারটা রেডি করে নেব। এর মধ্যে রেডি করার পর তারপর আমি ওই ঝিঙেগুলিকে জলটা ছাড়িয়ে নেব, একদম চিপিয়ে চিপিয়ে জলটা ছাড়বো। তো দেখতে পাচ্ছ এটা ঠিক এরকম কালার এসেছে। তো এগুলি দেখো কি পরিমাণ জল উঠেছে, দেখো, এই দেখো। তো আমি এটা ফুলের মতো করে কেটে নিয়েছি। ঝিঙে বড়া সব রকমই খাওয়া যায়, আমার কাছে এরকমভাবেই ভালো লাগে খেতে। তোমরা প্লিজ একবার হলে খেয়ে দেখতে পারো ঝিঙে বড়া। দেখো কি পরিমাণে জল উঠে আসছে, দেখো অনেকগুলি জল এসেছে। ঠিক এভাবে করে তোমরা নিয়ে যেতে পারো, ছেঁকে ছেঁকে নেবে ভালো করে, জল যেতে না থাকে। দেখো, আর ব্যাটারটা কিন্তু আমি ঘন করিনি। ব্যাটারটা তোমরা দেখেছো একটু ঘন হয়েছে, কিন্তু না, এর মধ্যে আমি আরও একটু জল দিয়েছি, একদম মিডিয়াম করেছি, একদম পাতলাও না। ওই দেখো কী পরিমাণ জল, ঠিক আছে। তো জলটা আমি ফেলে দেব। তো তার জন্য দেখো আমার ব্যাটার রেডি, ঝিঙেগুলিও রেডি অলরেডি। এগুলি নরম হয়ে গেছে, বড়া হতে বেশিক্ষণ সময় লাগবে না। এগুলোকে আমি পকোড়াও করতে পারতাম, কিন্তু পকোড়া করলে তেল বেশি খেতে লাগে, তো বড়া করলে তেলটা খুব কম লাগে। তো তার জন্য আমি বড়াটাই করি বেশিরভাগ। তো দেখো আমি কীভাবে এগুলিকে গায়ে মাখিয়ে নিচ্ছি, দেখো একদম ভালো করে লাগিয়ে তারপর এটা একদম দেখো ব্যাটারও বেশি হবে না। এটা দেখো একদম কম তেলের মধ্যে দিয়ে এগুলি ভেজে নেব। একে একে সবগুলি বড়া আমি আস্তে আস্তে করে দিয়ে দেব। তো দেখবে এগুলি আস্তে আস্তে ভাজাও হয়, মানে দেওয়া হয়ে যাবে। তো তোমরা কারা কারা ঝিঙে বড়া খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানাবে। আর বড়াগুলি দেখতে কেমন হয়েছে বলবে, আর বড়াগুলি করে খেতে পারলে কীরকম স্বাদ হয়েছে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা। তো দেখো আমার ঝিঙে বড়াগুলি দেওয়া হয়ে গেছে কড়াইতে। তো দেখো, তো আমি সবগুলি একসাথে দেব না, 5-6টা করে দিয়ে দেবো, বারবার করব। দেখো খুব খুব সেন্সিটিভভাবে এগুলিকে উল্টিয়ে পাল্টে দেওয়া হয়, নাহলে তো একদম লেগে একদম থেতো হয়ে যাবে। দেখো, আর বড়াগুলি কালারগুলি দেখো খুব সুন্দর এসেছে, লাল 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 করে। তো যাই হোক, আমার বড়াগুলি হয়ে এসছে। তো আর একটু সময় পরে এটি নামিয়ে নেব। দেখো কেমন হয়েছে।
এখন আমার বড়াগুলি হয়ে গেছে, তো এখন নামিয়ে নিচ্ছি আমি কড়াই থেকে। দেখো খুব লোভনীয় হয়েছে। তো এই তেলটা দিয়ে আমি বাকি বড়াগুলি করে নেব। তো বাকি বড়াগুলি আমি তোমাদের কাছে আর দেখাইনি, তো আমি বাকি বড়া এখন দেখতে পাচ্ছ, বাকি বড়াগুলিও করে নেব। এবার দেখো কি হয়েছে, দেখেছ? তো বাকি বড়াগুলিও আমি করে নিয়েছি। এখন দেখো আমি তোমাদের কাছে দেখাচ্ছি, একদম মচমচেও হয়েছে। ঝিঙে তো তো তার জন্য এরকমই হয়। উফ, গরমের জন্য তো আমি এটা ভাঙতেই পারছি না। খুব ভালো হয়েছে খেতে, খেতে পারো, তোমরা খেতে পারো। গরমের জন্য আমি তোমাদের কাছে খেয়েও দেখাতে পারছি না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে।